জলের টইটম্বুর থাকলেও মাছের দেখা নেই কিশোরগঞ্জের হাওরে। একসময়ের মিঠা পানির সুস্বাদু চাকা, বালিতোড়া, চেলা, তেলি, খোকসা, পাথর চাটা সহ অন্তত 50 প্রজাতির মাছ এখন বিলুপ্তির তালিকায়। এজন্য পরিবেশ দূষণ, জলাশয় ভরাট আর অবৈধ জালের ব্যবহারকে দুষছে মৎস্য বিভাগ। হাওরের দিগন্ত বিস্তৃত জলরাশি, এর মাঝে এক চিলতে জায়গায় জাল টেনে মাছ ধরার চেষ্টায় কয়েকজন জেলে। কয়েক ঘন্টার চেষ্টায় জালে যৎসামান্য ধরা পড়লেও দেখা নেই বড় কোনো মাছের। তাতে হতাশ জেলেরা। যে মাছ যেভাবে আগে পাইছি এভাবে পাই না, এখন কম কম চিংড়ি মাছ, ইসা মাছ। বিল শুহালার আর মাছ নাই, আমরা চলতে খুব কষ্ট হয়। প্রতি বছর এমন সময়ে হাওরের মাছে ভরা থাকে স্থানীয় বাজারগুলো। তবে এবার মাছ কমে যাওয়ায় তার প্রভাব পড়েছে এসব বাজারে। নদী তো অনেক খনন আছে, অন্তর নদী আস্তে আস্তে বর্তমান বছর চর হয়ে গেছে। 10,000 20,000 টাকা দামের মাছ এই বাজারে উঠছে, কিন্তু এখন বড় মাছ আর দেখতে চোখেই পড়ে না। কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের, কিন্তু তা অমান্য করে হাওরে অবাধে ব্যবহার হচ্ছে এই নিষিদ্ধ জাল। সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ জাল ব্যবহার ছাড়াও পরিবেশ দূষণ এবং জলাশয় ভরাটের কারণে হাওরে প্রায় বিলুপ্তের পথে বিভিন্ন প্রজাতির মাছ। মাছ কিন্তু চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, ব্রিডিং গ্রাউন্ডগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যেখানে গিয়ে মাছ প্রজনন করবে, পোনা ডিম ছাড়বে, এই সমস্ত গ্রাউন্ডগুলো হারিয়ে যাচ্ছে। প্রায় মোবাইল কোর্টের মাধ্যমে এগুলিকে আমরা জব্দ করি বা জাল জরিমানা প্রদান করি। তো কেউ অভিযোগ দিলে আমরা সাথে সাথে এটা রেসপন্স করি। এবং যথাযথ নজরদারি আর অভয়াশ্রম সৃষ্টি করা গেলে মাছে মাছে আবারও ভরে যাবে হাওর, এমনটাই আশা সংশ্লিষ্টদের। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, কিশোরগঞ্জ।